পার্টি সেখানে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে এরপরে তুই তুকারি করে কথাগুলো বলছে, এবার তারপরে বলছে যে এরপরে দেখবি তোদেরকে মেরে আরজিকর বানিয়ে দেবো সাগর দত্ততে। পেশেন্টটা খারাপ হতে এমার্জেন্সি ট্রিটমেন্ট চলছিল, ডক্টররা সিপিআর দিচ্ছিল, সেই মুহূর্তে আমিও এমার্জেন্সি ট্রিটমেন্টেই ছিলাম। তো সেখানে তখন পেশেন্ট পার্টি এমনিই তো ওরা চিৎকার চেঁচামেচি মানে বাজে বাজে কথা এটা সেটা হাতের কাছে যা পাচ্ছে ছোড়াছুড়ি করছিল। তারপরে পেশেন্টের একজনই মহিলা পার্টি উনি এসে তো ওই থালা দিয়েই তো হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে মারামারি করছে। তারপরেও আমরা এমার্জেন্সি ট্রিটমেন্টটা করছিলাম, সেখানে আমাদের কোনো কিছু বাধা আমরা দিইনি। এবার তারপরে সিকিউরিটি পুলিশ সবাই ছিল সেখানে, ওরা কেউ কিছু বলেনি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে গেছে। পুলিশের সামনে আপনাদের হ্যাঁ, পুলিশের সামনেই মারধর হয়েছে। আপনি কিভাবে জখম হয়েছেন? কালকে হয়েছে উপরে ঝামেলা হয়েছে, উপরে দিদিকে গালাগালি দিচ্ছে, ডক্টরকে গালাগালি দিচ্ছে, সবাইকে গালাগালি দিচ্ছে, কি করবেন? আপনি বলছিলেন যে নিরাপত্তা রক্ষীরা তাদের ভূমিকা কি এখানে? খুব খারাপ। তার কারণ হচ্ছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম বয়স্ক মানুষ, তারা আমাদের কি প্রোটেকশন দেবে, তাদের মানে সেটা নিয়ে যথেষ্ট সমস্যা আছে, বোঝার সমস্যা আছে। দ্বিতীয়ত তারা যে মানে অ্যাটাক হলে তারা যে আমাদেরকে নিরাপত্তা দেবে, তাদেরকে উপর থেকে অর্ডার করা আছে তারা যেন কখনো এটার এগেনস্টে গিয়ে কিছু না করে। তাহলে তারাই যদি একটা বিপুল রাশের এজেন্সি গিয়ে কিছু বলতে করতে না পারে, তাহলে আমরা কি করে সিকিউরিটি পাবো? সেখানে পার্টি একটা মব এসে ঢুকে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, সেখানে আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে চিৎকার করতে পারবে, কিন্তু আমরা কখনো আশেপাশে আমরা সিকিউরিটি খুঁজে পাবো না। গতকালকে আপনারা আক্রান্ত হয়েছেন, তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা? না, হাসপাতালে আমাদের এই থেকে কোনো পরিষেবা আমাদেরকে দেয়নি। ওখানে সিকিউরিটি ছিল, পুলিশ ছিল, তারপরেও আমরা কোনো পরিষেবা আমাদের সুরক্ষা যে দরকার সেটা আমরা পাইনি। কালকে তো বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তারা নিয়মিত বাড়ানো তো হয়েছে, আমি তো বলছি পুলিশও ছিল, সিকিউরিটিও ছিল, কিন্তু তারা নীরব দর্শক, তারা কোনো কাজ করেনি, তারা পার্টি বের করেনি। তারা প্রথম থেকে সিকিউরিটি বাড়ানো হয়েছে, পুলিশ বাড়ানো হয়েছে। 17 সেপ্টেম্বর আমাদের যে মানে এখানে যে নাইট একটা আশ্রয়স্থল, তার নিচে একটা আউটপোস্ট হয়েছে পুলিশের, কিন্তু পুলিশ আমরা যেতে আসতে চোখে দেখতেও পাই, কিন্তু গোটাটা আইওয়াস কালকের ঘটনা আমাদের যে নিরাপত্তা নেই সেটা নগ্ন করে দিল। বলেছিল যে যদি দিদিকে প্রথমত তুই তোকারি করা হয়েছিল, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল, দ্বিতীয়ত বলা হয়েছিল নার্সদেরকে তোদেরকে মেরে আমরা সাগর দত্ত বানিয়ে দেবো, এখানে এই কথাটা এখানে আরজিকর বানিয়ে দেবো, এই কথাটা দিদিদেরকে বলা হয়েছে। আমাদের একটাই বক্তব্য, আমাদের এখানে এত সিকিউরিটি আরজিকরের ঘটনা তো পুরনো হয়ে যায়নি, অভয়া ক্লিনিক এখনো চলছে। সেই সময় আমাদের এমএসিপি এত সিকিউরিটি বাড়িয়েছে, তাহলে এতগুলো লোক উপরে উঠে আসে কি করে? এত 10 থেকে 15 জন উঠে, অর্থাৎ যে ব্যাপারটি বলা হচ্ছে যে গতকালকে ঘটনার পর আপনারা পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে তো। আজকে আমরা তো ম্যাডামের কাছে সেই খবরটা জানতেই গেছিলাম যে পুলিশে অভিযোগ কি জানানো আছে। আমরা তো পার্সোনালি এটা জানাতে পারি না, এটা থ্রু আমাদের অথরিটি জানানো হবে। বাট আজকে এমএসিপি স্যার একটা এফআইআর এর কপি দেখালেন, দেখিয়ে বললেন যে পরে জানানো হয়েছে, আমরা এফআইআর এর কপিটা ছবি। ইতিমধ্যে কামারহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে 4 জন রোগীর আত্মীয়কে গ্রেপ্তার করেছে কামারহাটি থানার পুলিশ।